সংকীর্তন শুনেছেন? সংকীর্তন মানে কি? একাকী হোক বা সম্যক ভাবে হোক, ঐচ্ছস্বরে কীর্তন করার নাম হলো সংকীর্তন। সংকীর্তন করতে বললেন হর্ষে কহে মহাপ্রভু, হর্ষে কহে মহাপ্রভু, শুনো স্বরূপ রাম রাম, শোনো স্বরূপ রাম রাম। সংকীর্তন কলৌ যুগে পরম উপায়, সংকীর্তন কলৌ যুগে করো সংকীর্তন। শুনো শুনো নিত্যানন্দ, নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আজ্ঞা করো প্রকাশ। কৃষ্ণ বল কৃষ্ণ কহ, কৃষ্ণ কর শিক্ষা, কৃষ্ণ করো শিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা নিতাই প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে করো ভিক্ষা। তাই কীর্তন করতে বললেন মা, আর ভাগবত কথা শ্রবণ করতে বললেন। তো ভাগবত, এই আমি প্রথমেই বললাম যে কানাইবাবুর এখানে এসে যদি কানাইবাবুর একটিবার খোঁজ না নিই 3-4 ঘন্টা থাকবো, সেটা একদম বেমানান নয় কি? এটা আপনাদেরও জানা দরকার। যে আত্মীয় বাড়িতে যাবেন সে আত্মীয়র খোঁজ নেবেন না? যার দৌলতে খাই সে কোথায় রে ভাই, তোমার খাই তোমার পরি, তোমার দেশে ঘুরি ফিরি তবু তোমায় চিনলাম না, এটা কেমন কথা? ভগবানের রাজ্যে আমি ঘুরি ফিরছি, ভগবানের খাচ্ছি, ভগবানের পড়ছি, অর্থাৎ ভগবানকে চিনছি না, এটা কেমন কথা? তাই ভাগবত দেখুন, ভালো না লাগুক শুনুন, ভাগবত আসরে এসেছি ভাগবত শ্রবণ করতে, কিন্তু ভাগবতের পরিচয়টা জানতে হবে। শ্রীমদ ভাগবত, শ্রী শব্দের শ্রীমতী রাধা রানী, মদ শব্দের অর্থ ঐশ্বর্য, ভগবত ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, বয়ে বৈরাগ্য, তয়ে ত্যাগ। জ্ঞান ভক্তি বৈরাগ্য আর ত্যাগ নিয়ে হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। মহাপুরাণ কেন? সমস্ত পুরাণের সার সমন্বয়। গ্রন্থরাজ কেন? সমস্ত গ্রন্থের হচ্ছে রাজা, তাই গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। জয় রাধে। 18,000 শ্লোক, 12 স্কন্ধ। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ যমুনার তীরে অভিনীত, সরস্বতী নদীর তীরে বর্ণিত, আর গঙ্গার তীরে হচ্ছে পরিবেশিত। বলো রাধে রাধে। ভালো করে শুনুন। এই যে কানাইবাবু এবং এর সপরিবারের চেষ্টা আমাদেরকে প্রসাদ পাচ্ছে না, পাচ্ছে তো নাকি? হ্যাঁ বলুন, প্রসাদ পাচ্ছে? আর যদি না পায় বলুন, আমি বলে দেবো যেন প্রসাদ দেয় প্রত্যেক দিন। হ্যাঁ, তো প্রসাদ পাওয়াচ্ছে, প্রসাদ পাচ্ছেন। আচ্ছা, এই যে প্রসাদের র মেটেরিয়ালসটা কোথায়? ওখানেই তৈরি হয়েছে, প্যান্ডেলে যেখানে পরিবেশন হচ্ছে ওখানে তৈরি হয়েছে? কোন জমিতে হয়েছে, বাগানে হয়েছে, চাষির বাড়িতে হয়েছে? বলো রাধে রাধে। হ্যাঁ কি না? জয় রাধে। তাহলে সেখানে র মেটেরিয়াল তৈরি হয়েছে। আচ্ছা, রন্ধন যেখানে আমাদের বসে পরিবেশন হচ্ছে ওখানে রন্ধন হয়েছে না? রন্ধনশালায় রন্ধন হয়েছে, আর পরিবেশন হচ্ছে যেখানে আমরা বসে প্রসাদ পাচ্ছি। বলো রাধে রাধে। রাধে রাধে। তাই এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ র মেটেরিয়ালস কোথায়? অর্থাৎ অভিনীত কথা হয়েছিল যমুনার তীরে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা, সমস্ত লীলা যমুনার তীরে অভিনীত হয়েছিল, মানে র মেটেরিয়ালস। বর্ণিত কোথায় হলো? স্বয়ং ব্যাসদেবের আশ্রম, বদ্রিকা আশ্রমে সরস্বতী নদীর তীরে, সেখানে বর্ণিত হলো, লেখা হলো। পরিবেশন কোথায় হলো?
পরীক্ষিত মহারাজের রাজসভায় গঙ্গার তীরে বলো রাধে রাধে। হরি বল। বোঝা গেল? স্বয়ং ব্যাসদেব এই গ্রন্থের প্রণেতা, গ্রন্থটি লিখেছিলেন। এই জগতে না রবীন্দ্রনাথ ঠাকুর, না বিদ্যাসাগর, না এই জড় জগতে কোনো সুনীল গঙ্গোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি এদের লেখা নয়। এটা বেনি মাধব শিলেরও লেখা পাঁজি নয়। অনেকে পাঠের শেষে বলে পাঁজিটা বাবা একবার মাথায় বুলি দাও, বলো রাধে রাধে। জয় রাধে। এটা সাধারণ কোনো পাঁজি নয়, এটা সাধারণ কোনো লেখকের লেখা নয়, জড় জগতের বস্তু নয়। স্বয়ং ভগবানের অংশাবতার ব্যাসদেব দ্বারা প্রণীত এবং রচিত এই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলুন, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। স্বয়ং ব্যাসদেব এই গ্রন্থ ভালো করে একটু শুনে নিন। এ কথাগুলো তো সব দিন পাঠকরা বলবে না, শুনতেও পাবেন না, কীর্তনে তো পাবেন না, কারণ কীর্তনে তো সেখানে গান বায়না করতে হবে। ওনারা জানেন নিয়ে কথা বলবো না, কিন্তু ভাগবতেই মানুষ বসে বসে বেশ রসাস্বাদন করে। জয় রাধে। স্বয়ং ব্যাসদেব এই পুরাণ রচনার আগে 17টি পুরাণ রচনা করেছিলেন। ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, নারদীয় পুরাণ, মার্কণ্ড পুরাণ, গরুর পুরাণ, মৎস্য কুর্ম বরাহ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ আর ভবিষ্য পুরাণ। এই 17টা পুরাণ ব্যাসদেব রচনা করেছিল। খুব ভালো করে শুনুন। এই 17টা পুরাণ রচনা করেও ব্যাসদেবের মনে দিব্য আনন্দ বা শান্তি ছিল না। বলো রাধে রাধে। রাধে রাধে। আমরা গাড়ি করলাম, বাড়ি করলাম, সুন্দর সুন্দর ছেলে মেয়ে পেলাম, সুন্দরী বনিতা মানে স্ত্রী পেলাম, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স হলো, 4টে শহরে 4টে ফ্ল্যাট কিনলাম, তবুও মনে শান্তি নেই। বলে শান্তি নেই কেন? বলে সেটাই তো বুঝতে পারছি না। 17টা পুরাণের যিনি প্রণেতা, রচয়িতা, তিনির মনে শান্তি নেই। কেন শান্তি নেই? স্বয়ং গুরুদেব নারদ মুনি এলেন, এসে বললেন, বৎস, শিষ্য ব্যাসদেবকে বলছে, তোমার মনে দিব্য আনন্দের অনুভূতি নেই কেন? হ্যাঁ গো মা, শরীরটা দেখতে ভালো হলেই তো তার ভালো আছে তেমন নয়। তাহলে শান্তি কি বলছি? শান্তি হচ্ছে ভেতরে, দিব্য আনন্দ ভেতরে। ললাটে লিখিতম রেখাং সপ্ত পরিমর্জিতম, যার ললাটে যা লেখা আছে খণ্ডন হওয়ার নয়, কিন্তু খণ্ডন হবে কৃষ্ণ। হরি বল, হরি বল। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। সাধুগুরু বৈষ্ণব তোমার মুখ দেখেই বলে দিতে পারে তুমি ভালো আছো কি মন্দ আছো। তাই এখানে নারদ মুনি ব্যাসদেবকে দেখে বললেন, বৎস, তোমার মনে আনন্দ নেই কেন? ব্যাসদেব বললেন, প্রভু, হে গুরুদেব, আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার মনে দিব্য আনন্দের অনুভূতি নেই কেন। তুমি কি করেছো? বলছে 17টা পুরাণ রচনা করেছি। কি লিখেছো তাতে? বলে জীব কেন আসে কেন যায় এইসব লিখেছি। বলে রাধা কৃষ্ণের অপ্রাকৃত কথামৃত কি কিছু বর্ণন করেছো? বলো রাধে রাধে। রাধে রাধে। তখন ব্যাসদেব বললেন, গুরুদেব, তা তো আমার করা হয় না। আমাদের অবস্থা কিছু করেছি, কিন্তু ভগবানের নাম করেছো কি কোনোদিন? বলছে না। বলে ওই জন্য শান্তি পাওয়া। রাধে রাধে। রাধে রাধে। কৃষ্ণ নামে কৃষ্ণ চিন্তা অমৃত সমান, অমৃত কৃষ্ণ নামে শান্তি সুখ মুক্তি বিদ্যমান। কৃষ্ণ নামে শান্তি মুক্তি বিদ্যমান। কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা অমৃত সমান। কৃষ্ণ নামেই শান্তি সুখ মুক্তি বিদ্যমান। তাহলে আমরা যদি শান্তির জন্যই আমরা ছোটাছুটি করছি, শান্তি পাচ্ছি? আরে পিপাসার্থ হয়ে মা, কি বাবা, পিপাসার্থ যদি হই, পিপাসার্থ হয়ে যদি মরুভূমিতে ঘুরে বেড়াই, আমার পিপাসার্থ নিবৃত্তি হবে? জলাশ হয়ে যেতে হবে। তাই দুঃখময় জগতে দুঃখী হয়ে যদি শান্তি পেতে হয়, স্বয়ং সুখদাতা শান্তিদাতা গোবিন্দ চরণে আত্মসমর্পণ। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
দয়াল নিতাই চাঁদ কি জয়। জয় জয় মা কালী মাতা কি জয়। জয় মনসা মাতা কি জয়। জয় ভক্ত বৃন্দ কি। এই শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি কবে হয়েছিল, বর্ণনা কবে হয়েছিল? রাধা অষ্টমীর দিন থেকে পূর্ণিমা পর্যন্ত 7 দিন এই ভাগবত বর্ণনা বর্ণিত ব্যাসদেব লিখেছিলেন কবে? রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 7 দিন। তাই সাপ্তাহিক অনেক জায়গায় পাঠ হয় না, 7 দিন। আর শ্রীমদ্ ভাগবত গীতা সৃষ্টি হয়েছিল অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষে একাদশীর দিন। টুকরো টুকরো ছোট ছোট কথাগুলো বলা এই জন্যে আমাদের অনেক কিছুতে অনেক ভ্রান্তি ধারণা এবং সেটা অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। সেইটাই যাতে সঠিক ব্যাখ্যা, শাস্ত্রের কদর্য না করা হয়, কাউকে নিন্দে না করা হয়, কারো সমালোচনা অকারণে না করা হয়। বলো রাধে রাধে। রাধে এগুলো রাধে। জ্ঞান দ্বারা ওইগুলো চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসুরথার্থী জ্ঞানীচ ভরত সর্ব। তাই ভক্ত আর ভগবান, ভক্তরাই ভগবানের কথা শুনতে ভালোবাসে। ভক্তাধীন ভগবান কেমন? ভক্তকেই ভগবান আকর্ষণ করে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ হৃদে মানে ভাগনাকে বলছে, দেখ 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 ভাগনে, দেখ দেখ দেখ, আহা আমার মা দেখ কিরকম টিপ টিপ করে চাইছে, আবার কথা বলছে রে, কিরকম হাসছে দেখ আমার মা। হৃদে বলছে, কই মামা কি বলছো মামা, তুমি কি পাগল হয়ে গেল? আমি দেখতে পাচ্ছি না তো। হায় কি দেখতে এই দেখ দেখ দেখ, এই তো আমার মা কিরকম টিপ টিপ করে চাইছে, চোখের পাতা ফেলাচ্ছে, হাসছে, আবার কথা বলছে রে। হৃদে বলছে, না আমি তো কই দেখতে পাই না। শ্রীরামকৃষ্ণ বলছে, অদ্যাবধি তিনি কথা বলছেন, চাইছেন, ওরে হৃদে তোর দেখার মতো হৃদয় তৈরি হয়নি। দেখার মতো হৃদয় তৈরি হয়নি হৃদয়। তাই ভক্ত ভগবানের সম্পর্ক আরো একটু বিশ্লেষণ করি। চুম্বক সবাই দেখেছেন, সবাই পেয়েছেন চুম্বক। চুম্বক চুম্বককে রেখে দেবেন, তার 1 হাত দূরে একটা লৌহ রাখবেন, লৌহখণ্ড মানে ধাতু রাখবেন, কাঠের টুকরো রাখবেন, খড়ের টুকরো রাখবেন। চুম্বকের কাছে চলে আসবে কোনটা? কাঠের টুকরো নিশ্চয়ই, খড়ের টুকরো বলছে না। চুম্বক কাকে আকর্ষণ করবে? স্বয়ং সাক্ষাৎ ধাতুকে আকর্ষণ করে। লৌহ তখন খড় আর কাঠ বলবে, কি ব্যাপার, ওকে কেন ডেকে নিল, আমি কেন যেতে পারছি না? বলো রাধে রাধে। তাই ভক্ত ভগবানকে আকর্ষণ করবে। ভক্তকে ভক্ত, ভয়ে ভগবান, কয়ে কর্ম মানে ভগবানের সেবা। ভগবানের সেবায়, ভগবানের কর্মে যিনি তন্ময় হয়ে থাকেন তিনিই হলেন ভক্ত। হরি বল হরি বল। তন্ময়টা কি আরো বিশ্লেষণ করি। মায়েরা জানবে, বাবারাও জানবে, ছেলেরা আছে না, এখন তো আতুর থেকে হ্যালো হ্যালো বলাচ্ছে, যেগুলো কেন করছি আপাতত সুবিধাটা কি সত্য ভাবছি, এটা কতক্ষণই মানে প্রি ম্যাচিউর, ম্যাচিউর হচ্ছে না ব্রেনের কাজগুলো, এগুলো বোঝানো যাচ্ছে না, বিজ্ঞান আমাদের বোঝাতে পারছে না যে কেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে ফোনটা করাচ্ছেন, ভবিষ্যৎ যে ওদের খারাপ করে দিচ্ছেন, ব্রেনটাই ওদের খারাপ করে দিচ্ছেন। কারণ প্রি ম্যাচিউর, ম্যাচিউর হয় না, কোষগুলো না ম্যাচিউর হয় না। ওই করে একদম বাচ্চাদের আনন্দের বসে এমন কিছু করবেন না যেটা ছেলের সর্বনাশ হচ্ছে প্রকারান্তরে, এটা করা উচিত নয়। যাই হোক, তখন 5-7 বছরের ছেলেরা দেখবেন ওই ঘষছে, বড় ইটের দিয়ে টেলিফোন তো মা এখন, তাই না? আর এখন কি স্ক্রিন টাচ, এখন আর টিপাটিপি করতে ঘষছে, দেখবে 2 হাত দূরে রুমের মধ্যে সে ঘষতেছে, ভাত বাড়া হয়ে গেছে, রান্না হচ্ছে, রান্না হয়ে ভাত বাড়া হয়ে গেছে, খোকা চলায়, খোকা খাবি আয়, খোকা খাবি আয়, খোকা খাবি আয়। শুনতে পেলে তো? বলে কিরে শুনতে পাচ্ছিস না? তার মানে ওই ঘোষাতে সে এত তন্ময় যে মা ডাকছে সেটাও শুনতে পাচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ কি না? পরীক্ষা করবেন। তদ্রুপ ভক্ত ভগবানের নামে এত তন্ময়
যে বাহ্যিক কথা তার কর্ণগোচর হচ্ছে না। জয় রাধে কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী তন্ময় হয়ে থাকতে হবে, তবে সে ভগবান ভক্তের। সুন্দর নন্দ দুলা সুন্দর নন্দ দুলা কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী সুন্দর নন্দ দুলা সুন্দর মদন মোহন শ্রী মধুসূদন মদন মোহন সে মধুসূদন বাঁশরিয়া চিকটা বাঁশরিয়া চিকটা মদন মোহন শ্রী মধুসূদন বাঁশরিয়া চিকটা বাঁশরিয়া চিকটা কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী সুন্দর নন্দ দুলা সুন্দর নন্দ দুলা এসো মা যশোদা অঞ্চলের শ্যাম সুন্দর এসো মা যশোদার অঞ্চলের শ্যাম সুন্দর এসো যোগিনী রাধা এসো নটবর এসো যোগিনী রাধা এসো নটবর শ্যাম। কৃষ্ণ মুরারি ব্রজ বিহারী সুন্দর নন্দ দুলা সুন্দর জয় জয় ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন তেন প্রকারে ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা। অনেকে বলে না আমি কখন করব, সর্বত্র কি নাম করা যাবে? হ্যাঁ, ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা। স্থান কাল পাত্র পাত্রী কোনো ভেদ নেই, জাতি কুলের কোনো ভেদ নেই। অপ্রাকৃত চেতনা শক্তির
পুনর্জাগরণের একমাত্র দিব্যাতি দিব্য উপায় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সবাই বলুন দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আসলে আমার চেয়ে আপনারা জোরে বলছেন, কিন্তু আমার কাছে মাইক ফোন আছে না, আপনাদের কাছেও মাইকে ফোন থাকলে আমার চেয়ে বেশি আওয়াজ হতো। বলো রাধে রাধে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ভালো থাকার একমাত্র কৌশল হলো মা, শুনে রাখো কথাগুলো মা, ভালো থাকার একমাত্র কৌশল হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম। দারিদ্রতা মোচন হয়ে যাবে, সমস্ত দুঃখ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন এই ভগবানের নামে। যেন তেন প্রকারেণ শরণাপন্ন হন। একটু প্রত্যেকদিন দান করবেন, প্রত্যেকদিন দান করবেন, প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন, কারণ দানে দুর্গতি নাশ হয়। দুর্গতি আসে না আমাদের কপালে, কত দুঃখ কত দুর্গতি দিনের পর দিন, ছেলের অসুখ স্বামীর অসুখ অভাব অনটন বিভিন্ন রকমের সমস্যা। তো এই দুর্গতি নাশ কিসে হবে? ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু দুর্গতি তো একের পর এক আসতেই থাকবে। এই দুর্গতি নির্মূলের একমাত্র উপায় হলো কিছু দান করা। দানে দুর্গতি নাশ হয়। তাহলে কি দান করবেন? আমাদের তো সামর্থ্য নাই, বলবেন যে আমরা তো সোনার উপর টাকা পয়সা জমি জায়গা বস্ত্র অন্ন দান করতে পারবো না। কানাই বাবুকে না হয় দিয়েছে অনেক কিছু, তাই উনি দান করছেন, আমাদের অন্ন দান করছে, কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নাই, আমি কি দান করবো? উইথাউট কস্ট প্রত্যেক দিন তুলসীতে এক গণ্ডুষ জল দান করবেন। বলো রাধে 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 রাধে। এইটা পারবেন তো? হ্যাঁ, তুলসী, বাহ খুব সুন্দর। তুলসী এক গণ্ডুষ জল দান করবেন। জলটা কিনতে হবে না, এটা খুব সহজ। যখন চান করবেন তখন স্নান করে তুলসী জল দান করবেন, এটা সবচেয়ে বড় দান। এই দান করে খেলে আপনার সমস্ত দুর্দশা এবং দুর্গতি নাশ হবে। বলো রাধে। জয় গৌর হরি হরি।